নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্টার্ট করার আগে বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ করে চলেছি। উপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো, এই প্লেলিস্টের লিঙ্ক দেখে আপনারা প্রবলেম প্র্যাকটিস করতে পারেন। কারণ প্রবলেম কী করে প্র্যাকটিস করবেন সেটারও একটা উপায় বলছি, যে যখনই আপনি কোনো ভিডিও সিলেক্ট করছেন উপরে প্লেলিস্টের থেকে, সেই ভিডিওটি দেখা মাত্রই আপনি পজ করে দিন এবং নিজে কিছুক্ষণ প্রবলেমটির চেষ্টা করুন। যদি তার মধ্যে অ্যান্সার হয়ে যায় আপনার, তাহলে পরে আপনি পরের ভিডিওতে চলে যান, এভাবে সেমভাবে প্র্যাকটিস করুন। এবং যদি কোনো কারণে না হয়, তাহলে পরে আপনি ভিডিওটি দেখে নেন এবং অ্যান্সারটি দেখে প্রথমত বুঝে নিন যে কী করে অ্যান্সারটা এসছে, দেন আপনি আবার নিজে চেষ্টা করুন। এভাবে প্রবলেম প্র্যাকটিস করতে থাকলে কিন্তু আপনার ডেইলি 5 থেকে 6টা প্রবলেম আপনাকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম বেসটুকুন তৈরি করার জন্য। আর যত বেশি পারবেন প্রবলেম প্র্যাকটিস করবেন, তা তো বলাই বাহুল্য, ঠিক আছে? সেটা মানে বলতে লাগে না যে আপনি কতগুলো প্রবলেমের আপার লিমিটটা কত প্রবলেম প্র্যাকটিসের, সেটা বলতে লাগে না। কিন্তু লোয়ার লিমিটটা আমি বলে দিই, ডেইলি বেসিসে 5 থেকে 6টা প্রবলেম আপনি প্র্যাকটিস করুন ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেস স্ট্রং করার জন্য। এই বলে আজকে ভিডিওটি স্টার্ট করি। এখানে বলা আছে y ইকুয়ালস টু a cos 2x মাইনাস b sin 2x। তাহলে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। দেখা যাচ্ছে দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে দুবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে y ইকুয়ালস টু a cos 2x মাইনাস b sin 2x। আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করি। dy dx হয়ে যাবে মাইনাস 2a sin 2x মাইনাস 2b cos 2x। এটা হয়ে গেল y এর ডেরিভেটিভ dy dx। একই রকমভাবে d2y dx2 এটা হয়ে যাবে মাইনাস 4a cos 2x, কারণ sin 2x এর ডেরিভেটিভ হবে cos 2x হবে cos 2x। আর একই রকমভাবে cos 2x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin 2x, তার জন্য এখানে চিহ্ন পাল্টে গেল। 4 হবে, কারণ cos 2x এর পরে আবার 2x এর ডেরিভেটিভ হবে চেন রুল অনুযায়ী, তাহলে 4b sin 2x। আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইড থেকে ওভারঅল -4 কমন যাচ্ছে, d2y dx2 এটা ইকুয়াল টু -4 কমন না হলো a cos 2x মাইনাস b sin 2x হলো। আর a cos 2x মাইনাস b sin 2x মানে হচ্ছে y। তাহলে d2y dx2 এটা ইকুয়ালস টু -4y। তো এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, পাশে লিখে দিই 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। 1 নং সমীকরণ থেকে পেলাম। তাহলে পরে আমরা d2y dx2 কে y2 লিখতে পারি, আর -4y কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে +4y ইকুয়াল টু 0। তাহলে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এটা, y2 + 4y ইকুয়াল টু 0। তার মানে বি নম্বর অপশনটা। এভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। খুবই সিম্পল প্রবলেম, খুবই সিম্পল টেকনিক, জাস্ট আরবিটারি কনস্ট্যান্টগুলোকে রিমুভ করতে লাগে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এবং নেক্সট ভিডিওতে যে প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটা। তো এই কোশ্চেনটা আপনারা আগেই চেষ্টা করতে পারেন। আপনাদের অ্যান্সার কী আসলো সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চেক করবেন যে অ্যান্সারটি আপনাদের ঠিক আসলো না ভুল আসলো পরের ভিডিওতে। তো থাক আজকে এই ভিডিওতেই। ভিডিওটি শেষ করার আগে বলে দিই যে আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাশাপাশি ট্রিগোনোমেট্রির উপরও কাজ করে চলেছি। উপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো, এই প্লেলিস্টের লিঙ্কের থেকে আপনারা সেমভাবে ডিফারেনশিয়াল ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করতে পারেন WBJEE বা JEE মেন্সের পরীক্ষাগুলোর জন্য। আজকে ভিডিওতে থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।